আবাস যোজনা ১০০ দিনের কাজ পাড়ায় সমাধান সহ একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত ইসলামপুরে মাটিকুন্ডা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল বিজেপি। মঙ্গলবার বিজেপি মাটিকুন্ডা ২ নম্বর অঞ্চল কমিটির নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন সরকারি প্রকল্পে স্বচ্ছতার অভাব এবং সাধারণ মানুষ প্রকৃত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ এনেছে বিজেপি নেতৃত্ব। যদিও পঞ্চায়েতে গিয়ে প্রধান সহ অন্যান্য তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যদের অনুপস্থিতি দেখতে পেয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি নেতৃত্ব। দেখুন, মাটিকুন্ডা 2 অঞ্চলে আজকে আমরা কিছু লিখিত অভিযোগ জানালাম। আমরা পঞ্চায়েত বন্ধ করার পক্ষপাতী না, পঞ্চায়েতটা কীভাবে সচল রাখা যায় সেই জন্য আজকে আমাদের এই লিখিত অভিযোগ জানানো। দীর্ঘদিন ধরে এই পঞ্চায়েতের যে প্রধান তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি রয়েছে এবং বিগত 15 ফাইন্যান্সিয়াল ইয়ারে যে সমস্ত কাজ এখনও বাকি আছে সেইগুলো নিয়ে পরিকল্পনা করা এবং সেই বাজেট তৈরি করার ক্ষেত্রে বারবার বিডিও অফিস থেকে বলা সত্ত্বেও তৃণমূলের কোনো মেম্বার এখানে আসছেন না এবং সেক্ষেত্রে পঞ্চায়েতের সমস্ত কাজ বন্ধ হয়ে রয়েছে। এছাড়া বিগত দিনে যে পাড়ায় সমাধান যে টাকাগুলো দেওয়া হয়েছিল আমরা খোঁজখবর নিয়ে দেখেছি কোনো পাড়ায় কোনো কাজ হয় না, শুধু টাকা ডিস্ট্রিবিউশন হয়েছে, টাকা ভাগাভাগি হয়েছে। সেই বিষয়ে আমরা বিডিওকে অভিযোগ জানিয়েছি। একই সঙ্গে পঞ্চায়েতের যে বিভিন্ন এখন সেন্ট্রালের প্রকল্প বলুন কিংবা রাজ্যের যে রাজ্য সরকার নতুন সরকার যে প্রকল্পগুলো চালু হয়েছে, যেরকম সে কাজ না করে কেউ নয় প্রধান মেম্বার কে কোথায় আছে নিজের মতনে ঘোরাঘুরি করছে, এভাবে তো একটা পঞ্চায়েত চলতে পারে না। সাধারণ মানুষের পরিষেবা কে দেবে? এরা মেম্বার হয়েছে, এরা এখন চুরি করে নিজের গা বাঁচাতে এরা যদি ঘরের মধ্যে লুকিয়ে থাকে, এখন এরা বেরোলে সাধারণ মানুষ তাদের কাছে জবাব চাইবে, সেই জন্য এরা পঞ্চায়েতে আসছে না। কিন্তু পঞ্চায়েত চলবে কিভাবে? অন্যদিকে পঞ্চায়েতের এমন অভিভাবকহীন দশা দেখে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় বিক্ষোভকারীদের তরফে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আসে ব্লক এবং পুলিশ প্রশাসন। পরবর্তীতে ইসলামপুরে বিডিও পিনাকি দেবনাথ নিজে পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত হয়ে বিজেপি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তাদের দাবি দেওয়া সমন্বিত স্মারকলিপি গ্রহণ করেছে। আমি ওনাদের ডেপুটেশন নিলাম এবং জিপি যাতে সচল থাকে সেই হিসাবেই প্রশাসনিকভাবে আমি এরকম স্টেপ নেবো আর কি। ওনাদের দাবি ছিল জিপিটিপির যে মিটিং 16 ফাইন্যান্সের যে মিটিং সেটা যেন সঠিকভাবে হয় এবং স্কিমগুলো যেন সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হয় এবং বাকি জিপির কিছু আমি দেখলাম ডেপুটেশন লেখা জিপির সামনে জল জমে আছে বা রাস্তা ভালো না জিপির প্রেমিসেসের মধ্যে, ওগুলো যেন ঠিকঠাক করার ব্যবস্থা করা হয়, ওগুলোই ছিল ডেপুটেশন। আপনি কিংবা আপনার প্রিয়জন কি কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে চাইছেন? তাহলে আজই চলে আসুন নিউ বেঙ্গল মেডিকেল, রায়গঞ্জের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং প্রথম শ্রেণীর ঔষধ সম্ভার নিয়ে সব সময় আপনার পাশে রয়েছে নিউ বেঙ্গল মেডিকেল। এখানে নিয়মিত রোগী দেখছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন। এছাড়াও রয়েছেন ডক্টর ভবতোষ সাহা, এমডি জেনারেল ফিজিশিয়ান। মালদা মেডিকেল কলেজ থেকে আসছেন ডক্টর সৌরভ কান্তি সিনহা, বাত ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ, এমবিবিএস এমডি। হুইল চেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জাম পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।